টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দুর্দান্ত জয় পায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে 5 উইকেটের ব্যবধানে জয় দিয়ে শুরু করেন বিশ্বকাপ মিশন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আফগানিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে 184 রান স্কোরবোর্ডে তোলে তারা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করে গুলবাদিন নাইব 63 রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলে আউট হয়ে যান তিনি এবং দলীয় নির্ধারিত 20 ওভারে 184 রান স্কোরবোর্ডে তোলে আফগানিস্তান। টি-টোয়েন্টি ক্রিকেটে 184 রান স্কোরবোর্ডে একটা হেলদি স্কোর, কিন্তু দলটা যখন নিউজিল্যান্ড, সেখানে 184 রান যেন কম হয়ে যায়। 185 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। খুব সহজেই ম্যাচটি জিতে যায় তারা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা টিম শেফার্ড এবং মিডল অর্ডার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। শেষের দিকে অবশ্য ড্যারেন মিচেলের 17 এবং মিচেল স্যাটনারের ফিনিশিংয়ে দুর্দান্ত একটি জয় পায়। 17 ওভার 3 বলে 185 রান করে 5 উইকেটের বিনিময়ে 5 উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশনটা শুরু করলো। আফগানিস্তানকে খুব সহজে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তান প্রথম ম্যাচটি যেন খুব অনায়াসে হারল। টসে জিতে ব্যাট করতে নেমে 184 রান স্কোরবোর্ডে তোলার পরেও তারা ম্যাচটি হেরে যায়। তাদের বোলিং ইউনিট খুবই দুর্বল মনে হয়েছে। আফগানিস্তান ব্যাটিংয়ে ভালো করলেও তারা বোলিংয়ে খুবই দুর্বল, কারণ এবারের বিশ্বকাপে যা দেখা যাচ্ছে আফগানিস্তান বোলিং ইউনিটটা খুবই বাজে করেছে। রশিদ খানের বোলিংয়ে সে আগের মতো পুরনো ধারটি নেই, বয়স হয়ে গিয়েছে। আফগানিস্তান ক্রিকেটাররা একটা স্পিন স্বর্গ দেশ। সেই দেশের এবারের বিশ্বকাপে যে প্লেয়ারগুলো নিয়ে খেলেছে নিউজিল্যান্ডের ম্যাচটিতে, উল্লেখযোগ্য বোলিং করেছে মুজিবুর রহমানই। তো শেষ পর্যন্ত আফগানিস্তান কি সুপার টুতে থাকতে পারবে?